আপনি ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের কে নষ্ট করে দিয়েছেন। আপনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান। আমি যদি তারেক রহমান আপনাকে বলি ইউ ডোন্ট হ্যাভ এ প্ল্যান, ইউ আর গিভেন এ প্ল্যান টু ডিস্ট্রয় দ্য সভারেনিটি অফ বাংলাদেশ, অর্থাৎ আপনার নিজস্ব কোনো পরিকল্পনা নাই, আপনাকে একটা প্ল্যান পরিকল্পনা দেওয়া হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য। ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র 28 আগস্ট 1963 সালে উনি একটা কথা বলেছিলেন। উনি বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে। কে বলেছিলেন? ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র। তখন সিভিল রাইটস মুভমেন্ট সব কিছু আমেরিকাকে অলমোস্ট অচল করে দেওয়ার অবস্থা, উনি বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম। তো উনি যখন বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম, আজকের তারেক রহমান সাহেব এই আই হ্যাভ এ ড্রিমটাকে কোট করেছে। এখন আমি দুইটা ব্যাপার, আসলে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র ওই দিন কি বলেছিল আমি এটা একটু ব্যাখ্যা করবো আপনাদের কাছে। কিন্তু তারেক রহমান বলেছে আমার কোনো স্বপ্ন নেই, বরং কারো দেওয়া একটা পরিকল্পনা আছে। এখন আপনি বলবেন তারেক রহমান তো এই কথাটা বলে নাই, তারেক রহমান বলছে আই হ্যাভ এ প্ল্যান। এখন আমি কি বলবো তারেক রহমান মিসকোট করেছে? দর্শক শ্রোতা, আমি কি বলবো তারেক রহমান জেনে বা না জেনে মিসকোট করেছে? প্রথম কথা, কত পার্সেন্ট মানুষ ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র 1963 সালের 28 আগস্ট যে বক্তব্যটা দিয়েছিল বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ এটা জানে? আমি ধরে নেই 5%। আমি যদি স্মার্টলি এবং কনস্ট্রাকটিভ ওয়েতে আমি ধরি তাহলে 5% মানুষ ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের কথা জানে। আচ্ছা, লুথার কিং জুনিয়রের নাম জানলেও তারা অনেকে হয়তো ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র আসলে কি বলেছে এটা নিয়ে তারা অ্যাওয়্যার না। তার মঞ্চে বক্তব্য দিতে গিয়ে তার পাশে কতগুলো ভারতীয় বেঈমান এবং উনি ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের নামটা মেনশন করলেন। আলটিমেটলি উনি কি করলেন জানেন? ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের যেই ভিশন ছিল ওই ভিশনটাকে অপমান করেছে। কেন অপমান করেছে? ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র 28 আগস্ট 1963 সালে মঞ্চে সিভিল রাইটস মুভমেন্টের আইকনদের বসিয়ে যারা দেশপ্রেমিক ছিল, যারা দেশপ্রেমকে ধারণ করেছে, কোন দেশের বা সমাজের তল্পি বাহক ছিল না, তাদেরকে পাশে বসিয়ে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বলেছিল, যে ভাষণটা দিয়েছিল সে ভাষণটা বলি। ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বলেছে আই হ্যাভ এ ড্রিম ওয়ান ডে দিস নেশন উইল রাইজ আপ about the true meaning of its creed. We hold this truth to be self-evident that all men are created equal. আমি এটা বাংলা বলি, আমার একটি স্বপ্ন আছে যে একদিন এই জাতি জেগে উঠবে এবং তার মূলনীতির প্রত্যেককে বাস্তবে রূপ দেবে। আমরা এই সত্যগুলোকে বলে মনে করি যে সকল মানুষ সমানভাবে সৃষ্টি। এই কথাটা কার? ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র। উনি কিন্তু বলে নাই আই হ্যাভ এ প্ল্যান, কারণ ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র উনি জানতেন even he has a plan, he is not going to get elected as a president or head of the state. Dr. Martin Luther King Jr. জানতেন a black guy in 1963, it's out of question that he's gonna run for public office and get elected as a president. So উনি কি করেছেন? উনি বলেছেন I have a dream. এবং সেখানে কি বলছে? All men are created equal. মানুষ সমানভাবে আল্লাহ সৃষ্টি করেছে। এটা ছিল ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের 1963 সালের বক্তব্য। আর তারেক রহমান জেনে বা না জেনে নিজের তথ্য জাহির করার জন্য উনি কি বললেন? আই হ্যাভ এ প্ল্যান। এখন আপনারা যদি বলেন তারেক রহমান বলেছে আই হ্যাভ এ প্ল্যান, ওনার কি প্ল্যান? 20,000 করে টাকা দিবে ফ্যামিলি কার্ড 4 কোটি মানুষকে,
গরিবানা হালতে আসবে 8 বিলিয়ন টাকা প্রতি বছরে উনি দেবে, এটা ওনার প্ল্যান। 1.5 বছরে উনি 1.5 কোটি জব ক্রিয়েট করবে, এটা ওনার প্ল্যান। উনি পুরো বাংলাদেশকে ইলেকট্রিসিটি দিবে এবং উনি রাস্তা রাস্তায় খাম্বা তৈরি করবে, ওখানে ইলেকট্রিক কাট থাকবে না, এটা ওনার প্ল্যান। ওনার একটা প্ল্যান যে ভারতের কতগুলো অসম চুক্তি আছে বাংলাদেশের সাথে, চুক্তিকে অ্যাক্টিভেট করে রাখা, এটা ওনার প্ল্যান। এটা ওনার প্ল্যান যে বাংলাদেশের গুমের রাজত্ব কন্টিনিউ করবে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করে বাংলাদেশে ব্যাক করাবে, এটা ওনার প্ল্যান। এটা ওনার প্ল্যান। প্রদীপের ফাঁসি হইতে দেওয়া যাবে না, এস আলমের কোন সাজা হওয়া যাবে না, এটা ওনার প্ল্যান। রয়্যাল লোকজনদেরকে ধরে ধরে ওনার মঞ্চে সে বসিয়ে উনি বলবে আই হ্যাভ এ প্ল্যান। What plan does he have? People want to know. What is your plan? আপনি না বলছেন 31 দফা। 31 দফা কোন প্ল্যানের মধ্যে আসবে যে আপনি বাংলাদেশে গুম খুনের বিচার করবেন, প্রদীপের ফাঁসি কার্যকর করবেন, এস আলমের সমগ্র টাকা পৃথিবী থেকে সরিয়ে বাংলাদেশে নিয়ে আসবেন? বাংলাদেশের যেসব নেতারা ভারতে গিয়ে পা চেটে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিক্রি করে আসে, তার কোন প্ল্যানের মধ্যে আছে তাদেরকে আপনি বিচারের মুখোমুখি করবেন? আপনার কোন প্ল্যান আছে বাংলাদেশে বৃত্তি রোধে আপনি কোন আইন প্রণয়ন করবেন? কোন প্ল্যান আছে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীকে করে তারপরে আপনি তার বিচার করবেন? তারেক রহমান সাহেব, এয়ারপোর্টে আপনি যেটা বলেছেন, ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের একটা স্বপ্ন ছিল আপনি নিজেকে আতেল বানানোর জন্য, শিক্ষিত বানানোর জন্য, আপনি আমেরিকার সিভিল রাইটস মুভমেন্টের যে আইকন, আপনি তার নামটা মানুষের সামনে উচ্চারণ করেছেন। আহারে, আপনি জানি কত বড় কত বড় ম্যাচিউর। আপনি কি করেছেন? আপনি ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের কে নষ্ট করে দিয়েছেন। আপনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান। আমি যদি তারেক রহমান আপনাকে বলি ইউ ডোন্ট হ্যাভ এ প্ল্যান, ইউ আর গিভেন এ প্ল্যান টু ডিস্ট্রয় দ্য সভারেনিটি অফ বাংলাদেশ, অর্থাৎ আপনার নিজস্ব কোনো পরিকল্পনা নাই, আপনাকে একটা প্ল্যান পরিকল্পনা দেওয়া হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য। শরীফ ওসমান হাদির নাম নেন, পবিত্র নাম আপনি মুখে কি করে নেন? তার বাবা 1981 সালে মার্ডার হয়েছে, আজ পর্যন্ত তার বিচার চাইতে পারেন না। যেই লোক তার নিজের বাবার হত্যার বিচার চাইতে পারে না, সেই লোক হত্যার বিচার কেমনে করবে? যেই দল তার মাকে অবিচার করে হাজতে আটকে রাখে, যেই সন্তান চাইতে পারে না, সে ওসমান হাদির বিচার কি করে যাবে? যেই দল নিরপরাধ বিনা চিকিৎসায় মারার পদ্ধতিতে নিয়েছে, সেই দল কি করে বাংলাদেশের আপামর মেহনতি মানুষের স্বাস্থ্য সেবা দিবে? যেই সন্তান মৃত্যু মাকে দেখার জন্য বাংলাদেশে আসার ব্যাপারে তাকে যখন বলে বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত আমার একার না, আমি বলতেও পারবো না, ওই লোক আর পরিকল্পনা আছে? দর্শক শ্রোতা, আমাকে যদি বলে কেউ বলে আই হ্যাভ এ প্ল্যান টু রিবিল্ড বাংলাদেশ, আমি প্রথমেই তাকে জিজ্ঞাসা করব হোয়াট প্ল্যান ডু ইউ হ্যাভ? শরীফ ওসমান হাদি কেন আপনাদের ভিতরে এত জনপ্রিয় হয়েছে? হি ওয়াজ বিং স্পেসিফিক। সে বিশেষ করে বলেছে আপনার কি প্ল্যান। সত্যি গিয়ে লোকজনদেরকে বলেছে, যারা স্বাধীনতার চেতনার কথা বলেছে, তিনি বলেছে চেতনার অর্থ বলতে আপনি কি বুঝেন, মুক্তিযুদ্ধ আপনি কি বুঝেন,
আমি জিজ্ঞাসা করি, যারা কথায় কথায় বলে জামাত এইটা, শিবির এইটা, জামাত রাজাকার, জামাত আলবদর, জামাত শিবির রক্তে, আমি যদি বলি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ রক কাটে না, তারা জীবিত একটা মানুষকে গলায় আই এম সরি গুলি করে কেটে ওই লাশটাকে ডিস্ট্রয় করে, জীবিত কোনো মানুষকে ধরে ভারতে পাচার করে দেয়, নারীদেরকে ধরে ধর্ষণ। দেন হোয়াট গুড আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ? আপনারা এই প্রশ্নগুলো নিজেকে জিজ্ঞাসা করেছেন কখনো? আপনারা বিএনপি করেন, কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর্নেল পাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, মুলুক প্রাচীর প্রাচীর ভেদি, কারা